ছোট ভাইয়ের বউয়ের গর্ভবতী গরু চুরির অভিযোগ উঠেছে ভাসুরের বিরুদ্ধে। এমন চাঞ্চল্যকর অভিযোগ করেছেন আদিতমারি থানায় ভুক্তভোগী নারী আম্বিয়া বেগম। আমার বড় ভাসুর আজিজুল হক আর মাধ্যম ভাসুর শুকুর আলী ওখানে তদন্ত করছি। ওখানে কামলারা সবাই বলে কি গরু এখনো হাটে নিয়ে গেছে, তুমি তাড়াতাড়ি হাটে যাও। আমার জিনিস হারাইছে। আমি ৩ বছর থেকে গরুটা পালানালা করছি, ৮ মাসের গাভীন। আমার গরুটা আমি কষ্ট করে মানুষ করছি। লালমনিরহাটের আদিতমারি উপজেলার ছোট কমলাবাড়ি গ্রামের ৩৫ বছরের এই গৃহবধূর দাবি, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। তার স্বামী আকবর আলী অসুস্থ, এই সরলতার সুযোগ নিচ্ছে তারই আপন ভাসুররা। মহিলাটা বাড়ি করছে, বাড়ি করার পরেই বিভিন্ন কিছু ঘটনা, তুচ্ছ ঘটনা নিয়ে ওনার সাথে আর কি বাজাবাজি করে। আর ওই বাড়িটার প্রতি ওনার ভাসুর লোভ করছে। লোয়ার পরে কারণে ওই বাড়িটা দখল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালাইতেছে। এরই ধারাবাহিকতায় গেল ২৫শে জুন দুপুরে 11:30টার দিকে আম্বিয়া বেগম ও তার স্বামী ঘরে না থাকায় সুযোগ বুঝে দুই ভাসুর মিলে তাদের গোয়াল ঘর থেকে একটি গর্ভবতী দামড়ি গরু চুরি করে নিয়ে যায়, যার আনুমানিক বাজার মূল্য ৮০,০০০ টাকা। ঘটনা হয়েছে কি, এখানে ওদের দিকে মেয়েটার সাথে একটু গন্ডগোল। এই মেয়েটা দুটা বাচ্চা আছে, ছোট ছোট, মা মারা গেছে, বাচ্চাটা মানুষ করতেছে। নামাইটা হচ্ছে হাবা স্বামীরা। সে বাবা বললো ভয় খাইব গন্ডগোল। এর মধ্যে আবার যে নাকি কিসে মামলা মতো হচ্ছে ডাঙ্গাডাঙ্গির মামলা হওয়ার পরে একদিন গরু নিয়েও যাচ্ছে। গরু নিয়ে আসার পরে গরু ফাড়া বিভাগে গরু দেওয়া হয়নি, নিয়ে গেছে স্বামী নিয়ে গেছে। নেওয়ার পর আবার সেই দিন শুনলাম গরু বেড়ে প্রত্যেক গরু। ঘটনার সময় আম্বিয়া বেগম ছিলেন বাবার বাড়িতে। খোঁজ খবর পেয়ে স্বামীকে সঙ্গে নিয়ে অনেক খোঁজাখুঁজি করেও আর ফিরে পাননি তাদের গরু। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। থানাতে যাই আমি মামলা অভিযোগ দিছি। অভিযোগের পরে যে পুলিশ আছে, পুলিশে এখন তদন্ত করতেছে। বাসা থেকে বের হতে পারি না। আমাকে বাসা থেকে যখনই বের হই তখনই ওরা বলে যে মামলা করলে তোর টেঙ্গি ভাঙবো, তুই যদি মামলা করস তোর বাড়িতে থাকতে দেবো না। মানে সারাক্ষণ আমাকে এই হুমকি দুমকির উপরে রাখে। আমি কুলাইতেই পারতাছি না, আমি খুব অসহায়ের ভিতরে আছি। স্থানীয় মানুষজন বলছে, অমানবিক নির্যাতন সহ্য করেও ভুক্তভোগী টিকে আছে এই অঞ্চলে, করছেন স্বামীর সংসার। প্রতিনিয়ত হুমকি আর অত্যাচারের মুখে পড়ছেন ভুক্তভোগী আম্বিয়া বেগম। ওরা একটু প্রভাবশালী, তো ওদের বিরুদ্ধে গেলে ওরা ঢাকা একদম আসে লাঠি সোটা নিয়ে। আর আমরা এমনিতে গ্রামবাসী অনেক কয়েকবার সালিশ করছি, পরে চলে আসলে তো আমরা তার প্রতিদিন পাহারা দিতে পারি না। না না, খারাপ করতেছে। খারাপ মানে মেয়ের করতেছে আর কি, অনেক বাসু। তবে যাদের বিরুদ্ধে এত অভিযোগ তারা মুঠোফোনে বলছে ভিন্ন কথা। ওই মহিলাটা হলো খারাপ, ও কয়েকজনের সাথে ওর এক স্বামী হয় না। ওই মহিলাটার কয়েক জায়গায় বিয়ে হয়েছে, প্রতিটা জায়গাতে এরকম গন্ডগোল করিয়া ওখান থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে। প্রমাণ আমার হাতে আছে, অনেক প্রমাণ আছে। আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, কিছু প্রমাণ দেন। আচ্ছা ভাই, আমি মোবাইল সম্বন্ধে কিছু বুঝি না। আমি খালি কল দিতে পারি, কল ব্যাক কেউ কল দিলে কল রিসিভ করতে পারি। অভিযোগের বিষয়ে আদিতমারি থানার অফিসার ইনচার্জ বলেন, পুলিশ গেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।